প্রিয় বন্ধুরা, আমি রুহি চ্যানেল। আমরা এখন আছি বুরুন্দিতে, যা বিশ্ব ব্যাংক, IMF এবং আরো অনেক অফিসিয়াল সংস্থার বিশ্লেষণ অনুযায়ী এই দেশটি গত ৬২ বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বলে বিবেচিত হয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১,২৫,০০,০০০ এবং এদেশের প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে তাদের জীবনযাপন করছে এবং বর্তমানে দেশটি পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ বলে পরিচিত। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $১৮০ দেশে বেকারত্বের হার জানা না গেলেও প্রতি ৩ জনের মধ্যে একজন বেকার বলে ধারণা করা হয়ে থাকে। একবার ভেবে দেখুন, আপনি দিন রাত কাজ করতে সক্ষম, কিন্তু আপনার মাসিক বেতন মাত্র $15 এবং আপনাকে ৮ জন সদস্যের একজন বিশাল পরিবারের ভার বহন করতে হচ্ছে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে গরিব এবং দুঃখী রাষ্ট্রে আপনাদেরকে স্বাগতম। আমরা বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম। এটি দেশের একমাত্র এসফল্ট রানওয়ে যুক্ত বিমানবন্দর। ইনফরমেশন ডিসপ্লের দিকে তাকিয়ে আমরা হতবাক হয়ে গেলাম। তারা পেইং ফি এড়ানোর জন্য অপারেটিং সিস্টেমের একটি ডেমো ভার্সন ব্যবহার করেছে। আমরা হোটেলে যাওয়ার পথে একটি দুর্ঘটনা দেখলাম। একদল শিশু গাড়ির আঘাতে আহত একটি কুকুরকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা এটাকে খাওয়ার জন্য নিতে চায়। দ্য গ্রেট রিফ ভ্যালিতে আফ্রিকার প্রাণকেন্দ্র দ্য রিপাবলিক অফ বুরুন্দি অবস্থিত, যেখানে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকান গ্রেট লেক মিলিত হয়েছে। দেশটির আয়তন ২৭,৮৩৪ বর্গ কিলোমিটার। যদিও দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত, দুর্ভাগ্যজনকভাবে এই বিস্তীর্ণ পাহাড়ি ভূমি ১,২৫,০০,০০০ মানুষের খাদ্য উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সবচেয়ে জনবহুল শহর বুজুম্বুরায় ৩,৮০,০০০ লোকের বসবাস। আমরা এখন কেন্দ্রে বুটুরিয়ার রাজধানীতে আছি। সবচেয়ে চমৎকার ব্যাপারটি হলো এখানে সবখানে শিশু কিশোর দেখা যাচ্ছে। প্রতিবেশী বাচ্চাগুলো মাছ ধরতে এখানে ব্যস্ত। দেশের ৬৫% বয়স ২৫ বছরের নিচে এবং ৪৫% মানুষের বয়স ১৫-এর কম। মাত্র ৩% মানুষ ৬৫ বছর বা তার ঊর্ধ্বে। খেলার জন্য খুব বেশি কিছু নেই তাদের। বাচ্চাগুলো লাঠি দিয়ে টায়ার ঘোরাচ্ছে, বিয়ার ক্যাপ দিয়ে বোর্ড গেম খেলছে, প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা গাড়ি তৈরি করছে আর ফাঁপা টায়ার দিয়ে ফুটবল খেলছে। ১০ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী মানুষের গড়ায়ু ছিল প্রায় ৪৯ বছর। যেহেতু এখানে ৭.৬% মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে, তাই তাদের প্রতিবেশীর বাসায় অনেকগুলো ফোন চার্জ পয়েন্ট আছে। যদিও ২০২১ সাল চলে গিয়েছে, এখানকার বেশিরভাগ মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করে না। এমনকি বিমানের তথ্যমূলক ফুটেজগুলোতেও পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমরা এখন একটি ধান খেতে রয়েছি। এই কৃষকরাই বুজুম্বুরা শহরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করে থাকে। দেশটির ৮০% ভাগই এখন গ্রামীণ এলাকা। ৯০% মানুষের পেশা হলো এখানে কৃষিকাজ। চলতে চলতে আমরা পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের একজন সাধারণ কৃষকের বাড়িঘর কেমন হয় তা অবলোকন করছি, যেখানে অধিকাংশ লোকই কৃষিজীবী। চলুন, এখানে অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের বৃষ্টির সময় কোনোই আশ্রয় থাকে না। আমরা একটা বাচ্চাকে দেখতে পেলাম, বৃষ্টির পানিতে সে গোসল করছে। এটি কি তাদের বাড়ি? মাত্র একটা রুম। There are 8 people living in this house. It means 8 children, 2 parents. This is their bed, this one, তারা কি এই মাদুর বিছিয়ে ঘুমায়? and they sleep on it. So they have another one, this is for children. So 8 children sleep on this. Oh. They took it from the garbage there. এই সব বাচ্চা এই মহিলার? 8 children belong to them. তার নাম কি? জনের বয়স কত? 58. He is a farmer. তার মাসিক আয় কত? Amajana 600 amajana 7. তার সবচেয়ে বড় ছেলের বয়স কত? সে এখন কি করে? He has gone to garbages to collect different things. আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সে ক্যামেরার দিকে তাকিয়ে কি বলছে? Ngo ichaka tatu abona ukuntu batwagenda mwishaguza guhangayika tukaronka ibijumba umugore naza gutora amakara yarara ego barapfuye kweli bariho babiri barapfuye nafise imyaka 9 ubundi imyaka 7. জন, যিনি মটরশুঁটি রোপণ করেন, মাসে $10 আয়ের মাধ্যমে তার পরিবারের ভরণ পোষণ নেওয়ার চেষ্টা করছেন এবং পরিবারের 10 জন সদস্য একই ঘরের মেঝেতে ঘুমায়। তাদের বাড়িগুলোর বিদ্যুৎ ব্যবস্থা নেই। তারপরেও জনের অবস্থা বেশিরভাগ মানুষের চেয়ে ভালো বলা যায়। আমরা সেই বেশিরভাগ মানুষদের খুব শীঘ্রই দেখতে চলেছি। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ বুরুন্দির সর্বত্র মানুষের সাথে দেখা করা সম্ভব। প্রতি 1 বর্গ কিলোমিটারে 451 জন মানুষ রয়েছে এবং এদের মধ্যে 70%-এর বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। প্রতি 20 জনের একজন অপুষ্টি বা ক্ষুধায় মৃত্যুবরণ করে। বর্তমানে $1 প্রায় 2000 বরুন্ডিয়ান ফ্রাঙ্কের সমতুল্য। তবে এই দামে ডলার কেনা প্রায় অসম্ভব। কেউ কালোবাজার থেকে কিছু ডলার সরবরাহ করতে পারে এবং $1 প্রায় 3000 বরুন্ডিয়ান ফ্রাঙ্কে রূপান্তরিত হয়। এই অনুসারে তাদের সব
সবচেয়ে মূল্যবান ব্যাংক নোট 10,000 ফ্রাঙ্ক, প্রায় 3.3 মার্কিন ডলারের সমান। যেহেতু বুরুন্ডিতে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে, অন্যান্য দেশে যে চাকরি রয়েছে তা এখানে নেই। আমরা এখানে পুলিশ বা কাঠমিস্ত্রি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাদারের সাথে সাক্ষাৎকার নিতে চলেছি। যে ব্যক্তি একটি সাইকেলের মালিক, বুরুন্ডিতে মনে করা হয়ে থাকে তার একটি পেশা রয়েছে। কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে এসব মানুষ। কতদূর সেইভাবে বোঝা নিয়ে যাবে? One ton, they might go and get back around 9 hours. তারা খালি পায়ে থাকে, ওদের কি অসুখ বিসুখ হয় না? In fact, they are taking them from another province, countryside. They earn 3,000 per day, approximately 90 cents. ওরা তাহলে ভালোই আছে অন্যদের তুলনায়। Yeah, but they work hard. Imagine riding from one province to another, lot of kilometers, many hours. They also pay tax for that. খালি পা, ছেঁড়া জামা কাপড়। এই সাইক্লিস্টরা যাদের দিনে মাত্র 90 সেন্ট উপার্জন করে, তাদের সন্তানদের নিয়ে একটি পরিবারের ভরণ পোষণ নিতে হয়। কখনো কখনো জীবনের ঝুঁকি নিয়ে শহরগুলোর মধ্যে 100 থেকে 150 কিলোমিটার ভ্রমণ করে, যা প্রায় প্রতিদিন 10 থেকে 12 কিলোমিটার লেগে যায়। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে 200 কেজি ভার নিয়ে যাওয়া সাইকেলগুলো যেন নিচের দিকে দাঁড়িয়ে যায়। হঠাৎ পথচারীর সামনে ব্রেক ফেল হয়, যানবাহন বা রাস্তায় বাঁকা বা টায়ার ফেলে দিলে ভয়ানক দুর্ঘটনা হতে পারে। বেঁচে থাকার এই সংগ্রামে তাদের সাইকেলগুলো নিয়ে পাহাড়ি খাড়া রাস্তায় চলার সময় ট্র্যাকের পিছনে ধরে রাখে। অন্যদিকে কিছু সাইকেল চালকদের ধরে রাখার মতো কিছু না থাকলে তারা তার সামনের সাইকেলটির পিছনে ধরে রাখে, এবং এসব ক্ষেত্রে দুর্ঘটনা অনিবার্য। হাইওয়ে কর্তৃপক্ষের মতে বুরুন্ডিতে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা রয়েছে, তবে এর মাত্র 14% রয়েছে পিচ ঢালাই করা। বৃষ্টির ফলে তৈরি হওয়া কাদার জলে সাইকেল ধুচ্ছে মানুষ। কিছু লোক তাদের বৃষ্টিতে ভেজা কাপড় রাস্তায় বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে শুকাচ্ছে, কারণ তাদের কোনো বাড়ি নেই। আমরা একটি হাইওয়েতে সাইকেল চালকদের মিটিং এবং খাওয়ার স্থানে যাচ্ছি। এটি কি? This is sweet potato, 100 Burundian francs. সে প্রতি মাসে কত উপার্জন করে? 5,000 Burundian francs, which is around $1.5. তিনি কিভাবে জীবনযাপন করেন? And there are kids that are helping them selling mushrooms and whatever. The husband abandoned her. তার কোনো সন্তান মারা গিয়েছিল? Yeah, one kid, 3 years. Egg is 500. The benefit for one egg is 100. এক বোল কত? One plate is 500. They earn 2,000 per day, so they use 1,000 for food. They save 1,000 to pay the rent at the end of the month. তারা সাধারণত আলু এবং মটরশুঁটি খায়, কারণ তাদের খাদ্য শক্তির উৎস খুব সীমিত। এখানে মানুষদের মধ্যে ভিক্ষা করা খুব সাধারণ ব্যাপার। তাদের চাকরি থাকুক বা না থাকুক, ছোটবেলা থেকে কিছু মানুষ বিদেশি দেখলেই সাহায্য চায়। আমাদের গাড়ি ক্রমাগত থেমে যাচ্ছে এবং লোকেরা টাকা চাচ্ছে। গাছটি গাড়িটিকে খাড়া থেকে পড়ে যাওয়া থেকে আটকে রেখেছে, দেখুন। যাদের কোনো সাইকেল নেই তারা দিনরাত কলা বা অন্যান্য বোঝা মাথায় নিয়ে দিনে মাত্র 50 সেন্ট রোজগার করে। কখনো কখনো খালি পায়ে হেঁটে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের শহরে নিয়ে যায়। এই মানুষ যারা পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায়, এই রাস্তায় তাদের শরীর স্বাস্থ্য ক্লান্ত হয়ে পড়ে। তাদের শেষ স্টপে বুজুম্বুরা শহরের বাজারের বেশিরভাগ পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে বিক্রি হয়, কারণ পণ্য প্রক্রিয়াকরণ বা প্যাকেজ করার জন্য পর্যাপ্ত প্রযুক্তি নেই। You know, these are the people who transport for other people. Like we can get 1,000. সত্যি দেশের মানুষের সবচেয়ে বড় কেনাকাটার কেন্দ্র এই বাজারে খাবার ছাড়া তেমন কিছুই নেই। তারা এই জায়গাটিকে কোটেবু বলে। এখানকার কিছু লোক ক্যামেরা পছন্দ করে না, তারা এতে অভ্যস্ত নয়। এই জায়গাটি মানুষে ভরপুর। আমরা 1,35,000 জনসংখ্যার দেশটির বৃহত্তম শহর এবং রাজধানীর গিটগাতে যাচ্ছি। If we can take a limited time, not more than 5 minutes. So that it may not cost
cause troubles. দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আমাদের ড্রাইভার আজ একটি জ্যাকেট পরেছে এবং পুলিশ চেকপয়েন্টে এড়িয়ে যাওয়ার জন্য গাড়ির সামনের কনসোলে একটি বাইবেল রাখা হয়েছে। এখানে পুলিশ চেকপয়েন্টগুলোতে শুরুতে একটি প্রসারিত দড়ি থাকে। আমাদের গাইডের তথ্য অনুসারে এই লোকেরা নেতৃস্থানীয় দলের যুব শাখার এবং তারা সবার পরিচয় দেখানোর জন্য রাস্তা অবরোধ করে। আমাদের ড্রাইভার পুলিশকে চেকপয়েন্টের নথিপত্র দেখিয়েছে, কিন্তু তারা বলেছে উইন্ডশিল্ডে ফাটল থাকায় আমাদের গাড়িটি সরিয়ে নেওয়া হবে। ড্রাইভার শান্তভাবে পুলিশের সাথে আলোচনা করে এবং